এখানে আমি লেয়ার ম্যানেজমেন্টটা দেখাবো। আমি দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি একটা লেয়ার থাকে লেয়ার 1 নামে। এই লেয়ারে আমি একটা রেক্ট্যাঙ্গুলার রাখি এবং একটি ওভাল আঁকি। ওভালটার কালার দেই রেড। এখন এই দুটি ইমেজ একই লেয়ারে রয়েছে। যেহেতু এই দুটি ইমেজ একই লেয়ারে রয়েছে, তাই ইমেজ দুইটিকে ফ্রন্টে এবং ব্যাকে নেওয়া যাবে কমান্ডের মাধ্যমে। যেমন আমি এই ইমেজটাকে চাচ্ছি রেক্ট্যাঙ্গেলের পিছে চলে যাক, তাহলে এটা নির্বাচন করে মডিফাই, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক, দেখতে পাচ্ছি নিচে চলে গিয়েছে। আবার এটাকে উপরে নিয়ে আসতে চাই, এটা নির্বাচন করে মডিফাই, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট বা ব্রিং ফরওয়ার্ড। এভাবে একই লেয়ারে যদি একাধিক অবজেক্ট থাকে এবং সেই অবজেক্টকে যদি ব্যাক অথবা ফ্রন্টে নিয়ে আসতে হয়, তাহলে এখান থেকে নিয়ে আসা যায়। কিন্তু যদি এমন হয় আলাদা লেয়ারে থাকে, আমি এখানে এটাকে মুছে দেই। এখানে একটা লেয়ার তৈরি করি। লেয়ার তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছি তিনটা বাটন রয়েছে। প্রথম বাটনে ক্লিক করতে হবে, তাহলে লেয়ার 2 নামে একটা লেয়ার তৈরি হয়েছে। এবার আমি লেয়ার 2 প্রথম ফ্রেমে ক্লিক করি এবং এখানে একটা ওভাল আঁকি। এখন যদি আমি ওভালটাকে রেক্ট্যাঙ্গলের পিছনে নিয়ে যেতে চাই, এবার যদি আমি এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক বা সেন্ড ব্যাকওয়ার্ড কমান্ড দেই, তাহলে এটা পিছনে যাবে না, কারণ এটা লেয়ারটা রয়েছে উপরে এবং এটা রয়েছে নিচে। অর্থাৎ এর উপরে যত লেয়ারই করব না কেন, উপরে লেয়ারে যে অবজেক্টগুলো থাকবে তা কখনোই নিচের লেয়ারের নিচে যাবে না। এখানে আরেকটা লেয়ার তৈরি করি। এখানে একটা স্টার ড্র করি। এর ফিল কালারটা চেঞ্জ করি। এবার যদি স্টারটাকে পিছনে নিতে চাই, তাও স্টারটাকে পিছনে নেওয়া যাবে না। সেন্ড টু ব্যাক, দেখতে পাচ্ছি পিছনে যাচ্ছে না। অর্থাৎ এই লেয়ারগুলো যখন স্টেপ বাই স্টেপ সাজানো হয়, তখন উপর যে লেয়ারটা, সেখানে যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলো সবার উপরে থাকবে, তারপরেরটা থাকবে তারপরে, এবং এভাবে স্টেপ বাই স্টেপ শেষে যেটা থাকবে সেটা থাকবে সবার নিচে। এখানে এই অংশে তিনটা বাটন দেখতে পাচ্ছি। আই হচ্ছে ইনভিজিবল। যদি আমি কোনোটাকে ইনভিজিবল করতে চাই, যেমন লেয়ার 3 তে আমি একটা স্টার রেখেছি, এটাকে আমি দেখতে চাই না, তাহলে এখানে ক্লিক করলে এটা ইনভিজিবল হয়ে যাবে। স্টারটা এখানে আছে কিন্তু দেখা যাবে না। আবার এটাকে ক্লিক করলে চলে আসবে। নিচেরটাকে বাদ দিতে চাই, এভাবে এটাকে বাদ দেওয়া যাবে। এটা হচ্ছে লক। যদি কোনো লেয়ারকে লক করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি যদি এবার এটাকে মুভ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি মুভ হবে না, এখানে নির্বাচনই হচ্ছে না স্টারটা। আবার লকটা ছাড়িয়ে দিলে এটা নির্বাচন হবে এবং মুভ হবে। আবার এটাকে লক করি, দেখতে পাচ্ছি ওভালটা মুভ হচ্ছে না। আবার এটাকে বাদ দেই। এভাবে লক করা যাবে এবং বাদ দেওয়া যাবে। এখানে যদি আউটলাইন দেখতে চাই কোনোটার, আমি রেক্ট্যাঙ্গেলের আউটলাইনটা দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে শুধু আউটলাইনটা দেখাবে, দেখতে পাচ্ছি। এভাবে শুধু আউটলাইনটা দেখা যাবে এখান থেকে। যদি কোনো লেয়ারের নাম পরিবর্তন করতে চাই, যেমন আমি লেয়ার 1 এর নাম পরিবর্তন করে এখানে রেক্ট্যাঙ্গেল রাখবো, তাহলে এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করতে হবে এবং এখানে লিখে দিতে হবে। আমি লিখে দিই রেক্ট্যাঙ্গেল, এন্টার। আবার এটাকে লিখে দেব ওভাল, এন্টার, এবং এটাকে লিখে দেব স্টার, এন্টার। এবার এখানে যে লেয়ারের উপরে আমি ক্লিক করব, সেই লেয়ারে যে অবজেক্টগুলো রয়েছে সেটা নির্বাচিত হবে। দেখতে পাচ্ছি যে লেয়ারে আমি
নির্বাচন করছি সেই লেয়ারে যে অবজেক্ট আছে সেটা দেখাচ্ছে। আবার এই লেয়ারগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে উপর নিচে নেওয়া যাবে। যেমন আমি ওভালটাকে স্টারের উপরে উঠাতে চাচ্ছি, তাই এখানে ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে নেই। দেখতে পাচ্ছি স্টারের উপরে ওভালটা চলে গিয়েছে, এখানেও উপরে চলে আসছে। আবার রেক্ট্যাঙ্গলটাকে যদি আমি উপরের দিকে নেই তাহলে রেক্ট্যাঙ্গলটা চলে আসছে উপরে। দেখতে পাচ্ছি স্টারের উপরে চলে আসছে রেক্ট্যাঙ্গেলটা। এভাবে এখান থেকে ক্লিক করে মুভ করে কোনো লেয়ারকে অন্যান্য লেয়ারের উপরে নিচে নেওয়া যাবে। যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চাই, যেমন স্টার নামে লেয়ারটাকে ডিলিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে, লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এভাবে কোনো লেয়ার তৈরি, মুছে ফেলা এবং ব্যবস্থাপনা করা যায়।